দেখেন এই হচ্ছে ওনার ঘর, বুঝলেন? আর এইখানে হচ্ছে রান্না করে, এদিকে নিয়ে আসো। এইখানে হচ্ছে রান্না করেন। এই যে চারিদিকে টিন, ভাঙা চোরা টিন, তারপরে কাপড় দিয়ে বেড়া করে রেখে দিয়েছে, বুঝতে পারলেন? আর এই একটা খাট, যেটা কিছুই কথা নেই। এইখানে আপাতত উনি থাকেন, আমরা দিয়ে যাচ্ছি। আচ্ছা দিয়ে যাবো বাবা, তোমার ঘরে বাবা বাবা ভালো করে বাবা। তুমি মুসলিম না? হ্যাঁ ভগবান খুব আল্লাহ বাকি বাবা। আচ্ছা এখন কি খাবেন কি খাবো তো দেখি বাবা, ভাবছেন এখন এত রাত্রিবেলা এসে? আর কি করবো, বুঝাই তো নেই। চোখে জল চলে এসছে, কান্না করতে হবে না, আমরা তো আছি। হয়তো প্রত্যেকদিন পারবো না, প্রত্যেক মাসে যেটুকুনি পারবো আপনার বাজার করে দিয়ে যাবো। আশা করছি যে মাস চলে যাবে। আর কাপড় নেই বাবা, একটাই কাপড়? হ্যাঁ। প্রত্যেকদিন এই এক কাপড় পরেই যাও? কি করবো বলো, কাপড় নেই। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তো আজকে আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও এটা। তো এখান থেকে খবর যায়, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই সামনেই হচ্ছে ওনার ঘর। ঘর বলা ভুল, একটা তাঁবু দিয়ে কোনো রকম ভাবে কাপড় চারিদিক দিয়ে উনি কোনো রকম ভাবে থাকে। একটা বৃদ্ধ বয়স্ক একজন মহিলা, তা ওনার ছেলে মেয়ে সবাই আছে, কিন্তু শুনেছি যে তারা পাগল, আবার কেউ কেউ হচ্ছে কোথাও থাকে অন্য অন্য জায়গায়। তো শুনে খুব খারাপ লাগলো। আর উনি একজন মুসলিম, উনি প্রত্যেক দিন নাকি স্টেশনের গিয়ে ভিক্ষা টিক্ষা করে তারপরে এসে এখানে এসে থাকে রাত্রেবেলায়। আর এখন এই যে এত শীত গেল, আপনাদের যদি ঘরটা একটু দেখাই, তো দেখালে আপনাদেরও কষ্ট লাগবে যে একজন মানুষ মানে কতটা অসহায় হলে ওরকম ভাবে মানে থাকতে পারে। দেখাচ্ছি যে উনি কি পরিস্থিতিতে থাকেন। দেখেন দেখেন এই হচ্ছে ওনার ঘর, বুঝলেন? আর এইখানে হচ্ছে রান্না করে, এদিকে নিয়ে আসো। এইখানে হচ্ছে রান্না করেন। দেখছেন কি অবস্থা, ঘরে ত্রিপল দেওয়া, ত্রিপলটাও পুরো ছেঁড়া চারিদিকে। আর এই দেখেন এটা হচ্ছে ঘরের দরজা। উনি আপাতত বাড়ি নেই, বুঝতে পারলেন? উনি যেহেতু ভিক্ষা করতে গিয়েছেন। এই হচ্ছে ঘরের অবস্থা, দেখে যান। দেখেন এই যে চারিদিকে টিন, ভাঙা চোরা টিন, তারপরে কাপড় দিয়ে বেড়া করে রেখে দিয়েছে, বুঝতে পারলেন? আর এই একটা খাট, যেটা কিছুই কথা নেই। এইখানে আপাতত উনি থাকেন। আর রান্না বান্নার জন্য মনে হয় ওই দেখেন ওইখানে হাঁড়ি কড়াই ওগুলো রেখে দিয়ে গিয়েছে। যাই হোক, ইনি হচ্ছে এখন আপাতত নেই, উনি ভিক্ষা করতে গিয়েছেন কোনো এক স্টেশনে। তো উনি আসবেন রাত্রিবেলা বাড়িতে। তো রাত্রিবেলা আসলে পরে তখন আমরা আসবো, এসে ওনার কাছ থেকে মানে এই যে পরিস্থিতি ওনার কি জন্য সেটা শুনবো। কি রান্না করেছে একটু দেখো, কিছুই রান্না করেনি, কি অবস্থা। সকালবেলা ফুটেজ তো আপনারা দেখলেন, যে সকালে এসেছিলাম, এই দিদিমাটা নেই, মানে ভিক্ষা করতে গিয়েছে একটা দাদার বাড়িতে থেকে। আমি ভাবলাম যে রাত্রেবেলায় মানে এসে ওনাকে কিছু সাহায্য করে তারপরে আমরা বাড়ি যাবো। তো যার জন্য এখন বাজে হচ্ছে 9:30 কাছে। তো এখনো মানে আসেনি ওই দিদিমাটা। তো আমরা এসে দেখছিলাম ঘর বন্ধই রয়েছে। তো যাই হোক, যতক্ষণ ভেবেছি যে দেবো, তো আজকে দেখি আরো 10টা অব্দি দেখি। এই যে এতক্ষণ পরে দিদিমা এসে হাজির হলো। দিদিমা কোথায় গিয়েছিলেন? বাজারে। বাজারে বলতে কোন জায়গা? মাঝদিয়া, বানপুর না কোথায়? বগুলায়? হ্যাঁ। তো নামেন, ঘরে চলেন। বগুলাতে একটু কাজ মাজ করি। হুম। এই প্রত্যেকদিন কি মানে এই রিক্সাতে আসেন? আপনার চটিও নেই? চটি নেই বাবা। আচ্ছা,
তো জিনিস যদি কিছু চুরি মুড়ি করে নিয়ে যায়, কিছুই তো নেই বাবা ঘরে। এইখানেই থাকেন এরকম? রাত্রিরেও থাকেন? হ্যাঁ, আমাদের ঘর নেই বাবা। আচ্ছা আচ্ছা, ক্যাচ করে দাও। কই দেখি ভেতরে আসো। তো দিনের বেলা তো দেখেইছি আপনাদের ঘরের অবস্থা, ওই যে ওইখানে রান্না বান্না করে রাখে দিদিমা। আর এইদিকে হচ্ছে এইগুলো কি? এগুলো শোয়ার নাকি? ভেতরে চলে আসো। এগুলো আলমারি নিয়ে আসো। এটা এদিকে বাঁধা যাবে না দিদিমা? হ্যাঁ, বান্ধা যাবে। কি দিয়ে বলো? বসেন, এখানে বসেন আপনি। দেখুন এই হচ্ছে ঘরের অবস্থা। আচ্ছা, জল মানে বৃষ্টি আসলে পরে জল পড়ে না? হ্যাঁ, জল পড়ে বাবা। জল পড়ে? হ্যাঁ বাবা, ভেঙে যায়। মানে এখানে আপনি থাকেন কেন এরকম ভাবে? কি আর করবো বাবা, আমাদের কিছু নেই। চাল নেই বাবা, একটা চাল নেই। চাল আর কি লাগবে? চাল আর কি লাগবে? ওই আলু মালু নাকবে, দুটো ডিম মেম নাকবে, আর কি করবে? সবজি তেলও নেই, কিছুই নেই বাবা। এমনি আপনার সুগার কিংবা প্রেসার এগুলো তো কোনো নেই? না। হার্ট দুর্বল? হার্টের ওষুধ খাচ্ছেন না? ওষুধ পাচ্ছি না বাবা। কল্যাণী গিয়েলাম হ্যাঁ। একদিন, হ্যাঁ। তা ওষুধ দিয়ে এলাম। আচ্ছা, সে খেয়ে নিয়েছি, আর নেই। আচ্ছা, ওষুধ কি আপনার মানে সেই প্রেসক্রিপশন আছে না? আমি ঘুমোতে পারিনি বাবা আর তীরে। হ্যাঁ, ঘুমোতে পারিনি বাবা। ঘুম আসে না? না, আমার গলা কাটে ঘা ঘা করে বাবা। আচ্ছা, ওষুধ কতদিন বন্ধ করেছেন খাওয়া? অনেকদিন বন্ধ হয়েছে। ওই জায়গায় এখন ডাকছে গলার কাছে, ঘা ঘা করছে বাবা। আর আপনি এই যে এখানে শোন, বিছানা কই ওইগুলো নাকি? হ্যাঁ, মিশন নেই বাবা, মিশন নেই। একটা কম্বল পেলে তাই শুয়ে থাকি। আর গায়ে কি দেন? পাতেন তো কম্বল, আর গায়ে কি দেন? এই কম্বলটা গায়ে দিই। আর পাতেন আর কোনটা? একটা আছে, লাল কম্বল একটা আছে। তাহলে এখন আপাতত আপনার চাল লাগবে, ডিম, হ্যাঁ, সরষের তেল, সরষের তেল, আর আলু আর আর দেখি কি করতে হয়। কিছুই তো নেই বাবা ঘরে। আপনার নামটা কি? আনেলা। আনেলা কি? আনেলা আমার নাম। আনেলা কি? আনেলা সারনেম কি আছে? টাইটেল? শেখ। আনেলা শেখ। হ্যাঁ। আর ওই দাদুর কি হয়েছে? দাদু তো মানে মারা গিয়েছে, তাই তো? হ্যাঁ, কবে মরে গিয়েছে বাবা। আচ্ছা আচ্ছা, মানে আপনি সব ছেলে গুলো মানুষ করেছেন? হ্যাঁ, মানুষ করেছে। ওনার মা ছিল দিদার কাছে মানুষ। আচ্ছা, তো কটা ছেলে মেয়ে আপনার? আমার একটা ছেলে, একটা মেয়ে। মেয়েটা কোথায় বিয়ে? মেয়েরা পাগল মতো হয়ে গেছে বাবা। আচ্ছা, সে কোথায়? মেয়েটা বিয়ে হলে চাকরি। ওই চাকদাই। আচ্ছা, এখন কোথায় আছে? আছে আরংঘাট, বসে আছে। হ্যাঁ, হ্যাঁ রাস্তায় করে, তাই তো? হ্যাঁ, পাগল মতো হয়ে গেছে। হ্যাঁ, রোজা আছেন নাকি এখন? না বাবা, আমি নেই। আচ্ছা আচ্ছা, আপনি রোজা মানে কোনো সময় থেকেছেন রোজা? না বাবা, কোনোদিন থাকেনি বাবা। আপনি সকালে কটার সময় বেরিয়েছেন এখান থেকে? আমি বেরিয়েছি আমি সকালে। কটার সময় তাও? 10টা 11টার সময়। কি খেয়ে গিয়েছিলেন? হ্যাঁ, কি খেয়ে গিয়েছিলেন এখান থেকে? এখান থেকে? হ্যাঁ, এখান থেকে কিছু মানে ভাত খেয়ে গিয়েলাম। আর দুপুরে কি খেয়েছেন? দুপুরে কিছুই খাইনি বাবা। এত অব্দি মানে কিছু খাননি? না, কিচ্ছু না? আচ্ছা, আর পয়সা দরকার বাবা, গরিব মানুষ। আপনি মানে জান কি করতে? ভিক্ষা করতে নাকি? হ্যাঁ, ভেজে করে খাতাম বাবা, এখন খাই।
মানে সকালবেলা দুটো খেয়ে গিয়েছেন, দিয়ে সারাদিন এরকম ভিক্ষা করে এই এখন রাত্রি 10টা বাজতে গেল, চার দোকানে চা দেয়। এই 10টার সময়। আচ্ছা আচ্ছা, চাল কট্টু এনে দেবো? যাও কত এনে দিবা। বলেন, আপনি বলেন কট্টু এনে দেবো। চাল 12 কেজি মতন আনতে হবে। 12 কেজি? হ্যাঁ, 12 কেজি চাল আর সর্ষের তেল কট্টুকু দেবো? আর 50 মতন দিও তেল, 50 তেল? আর দা দিয়ে দিও। ও দিদি, 50 তেলে তো একদিন হবে না। না প্রিয় দর্শক বন্ধুরা, তো এই দিদিমা হচ্ছে মানে আগেকার পুরোনো দিনের মানুষ, তো তো যার জন্য হয়তো হিসাব জানে না, বা এখন কমজোরি হয়ে গিয়েছে হয়তো, তো সেই জন্য বলছে যে 50 তেলে একদিনের একবারও রান্না হয় না। যাই হোক, আর এনার কাছে শুনলাম যে যেটা আর কি দরকার আপাতত, তো সেটা আমরা তো এখন যাবো দোকানে বাজার করে নিয়ে এসে দেবো। ঠিক আছে দিদিমা, এই যে আসলাম না তোমার কাছে, তুমি আমি করে বলছি, তোমার কাছে আসলাম, হ্যাঁ, আমরা দিয়ে যাচ্ছি। আটা দিয়ে যাবো বাবা, তোমার জন্য ভগবান বাবা। ভালো করে বাবা। তুমি মুসলিম না? হ্যাঁ, ভগবান আল্লাহ বাকি বাবা। না শোনো, আমি তোমাকে বলছি, শোনো, একই বাবা। তোমার কাছে প্রত্যেক মাসে আসবো। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 4 তারিখ, ঠিক আছে? হ্যাঁ, আজকে 4 তারিখ, সামনের মাসে আবার 4 তারিখ থেকে 5 তারিখ, তাই তো? সামনের মাসে 4 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আসবো। আবার তোমাকে আমরা যতটুকুনি পারবো ততটুকুনি তোমাকে সাহায্য করে দিয়ে যাবো, বুঝতে পারলে? তবে চেষ্টা করবা এইরকম ধরনের, এই যে বয়স হয়ে গিয়েছে তো, এই যে ওই সারাদিন না খেয়ে টেয়ে এই যে লোকের দোকানে চা টা দিয়ে, এতগুলো করার দরকার নেই। তো আপনাদের সাপোর্ট দরকার, অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আর আপনার আশেপাশে যদি মানে যারা অরিজিনালি হচ্ছে গরিব মানুষ, যারা হয়তো ডাক্তার দেখাতে পারছে না বা ঠিকমতো কাজ করতে পারে না, তো তাদের যদি আপনার মনে হয় যে উপকার করা দরকার, এই ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া থাকলো, রবীন্দ্রনাথ নাম্বার দেওয়া থাকলো, যে কোনো নাম্বারে আপনি যোগাযোগ করে বলবেন, আমরা যাব, গিয়ে তাদেরকে সাহায্য করে আসবো। তো দিদিমা এখন রাত বাজে 10টা, বেশি মানে বকবক করিয়ে লাভ নেই, সারাদিন ধরেন খাটাখাটি করে যাচ্ছে। কি করবো বাবা? হ্যাঁ, করা কিছু নেই বাবা আমার। সারা জীবন কষ্ট করে যাচ্ছেন। হ্যাঁ, করি গেল। আচ্ছা, এখন কি খাবেন? কি খাবো তো কি বাবা? ভাবছেন এখন এত রাত্রিবেলা এসে? আর কি করবো? বুঝাই তো নেই। চোখে জল চলে এসছে, কান্না করতে হবে না, আমরা তো আছি। হয়তো প্রত্যেক দিন পারবো না, প্রত্যেক মাসে যেটুকুনি পারবো আপনার বাজার করে দিয়ে যাবো। আশা করছি যে মাস চলে যাবে, বুঝতে পারলেন? আর এই রাত্রিবেলা মানে আপনার তো কোনো মানবিস নেই যে মাংস খাবো না, মাছ খাবো না, এরকম ধরনের তো কিছু নেই? যদি রুটি মিষ্টি এগুলো নিয়ে এসে দিই, খাবেন এখন? মিষ্টি তো আমি খাই না বাবা। মিষ্টি খান না কেন? সুগার আছে নাকি, না এমনি? দোকান আছে আর ওই মানে দুধের জিনিস খাই। ও আচ্ছা আচ্ছা, মাংস খাবে? তাহলে পরে দেখি কি পাই, মাছ মাংস যা ভাত। আমি তো মাছ এলে খাওয়া হয়। মাছ তো মাছ খাই না বাবা। মাছ খান, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো যাই, এর পরে রাত হলে পরে হোটেলে পাওয়া যাবে না, তো আমরা গিয়ে নিয়ে আসি, বাজার করে নিয়ে আসি, আর দুটো দিদিমাদের জন্য খাবার করে নিয়ে আসি। দিদিমা তাহলে তুমি বসো, আমরা বাজারটা করে নিয়ে আসি, খাবার নিয়ে আসি। ঘরের ভেতরে ঢুকে যদি আপনি বসেন, চারিদিক দিয়ে সব আরো দেখা হবে। আজকে কালকে পূর্ণিমা গিয়েছে, আর এই ল্যাম্প পড়ালো দেখেন। এই বাজার করে নিয়ে এসেছি। দুঃখের বিষয় হচ্ছে দিদিমা বলেছিল যে রাত্রেবেলায় মাছ তো এখন তো হোটেল মোটেল সব বন্ধ। আর আপনার পরনের কাপড় টাপড় আছে না? এই ওই লাইটটা এলো।
এখানে 10 কিলো চাল আছে, 1 মাস তো হয়ে যাবে। এখানে 1 লিটার তেল আছে, 2 কিলো আলু আছে। এখানে ডিম এক ট্রে কটা থাকে? একটা কটা থাকে রে 17 18 দেখ ওই গুডলা গুলো কোন এক লাইনে কোন 30টা, কোন না। ওই 30টাই হবে। এখানে যে বাজার করা আছে তোমার 1 মাস চলে যাবে। তোমাকে ওই কালকে মানে ভিক্ষায় যেতে হবে না। ওদিকে আছে তো এগুলো ওদিকে আছে তো। এগুলোর মধ্যে তো এই যে পেঁয়াজ রয়েছে, আদা রয়েছে, লবণ রয়েছে, আর মুসুরির ডাল তো খাও তাই তো? মুসুর ডালও নিয়ে এসে দিয়েছি। কালকে তো আবার ভিক্ষা যাবা? কালকে যাবো না। যাবি নে? যেতে হবে না, আমি তো আবার সামনের মাসে 4 তারিখে আসবো। আর দুঃখের বিষয় রাত্রিবেলায় হোটেল সব বন্ধ, ওই জন্য পেলাম না। তুমি রাত্রিবেলায় একটু, আর তোমার পটনের কাপড় এই একটাই নাকি না আরো আছে? আর কাপড় নেই বাবা, একটাই কাপড়? হ্যাঁ। আচ্ছা, তাহলে এইটা মানে প্রত্যেকদিন এই এক কাপড় পরেই যাও? কি করবো বলো, কাপড় নেই। আমরা আজকে এসছি কোথায় জানেন? আমরা এসছি হচ্ছে আমাদের ইন্ডিয়াতে নাম করা একটা জায়গা, যেটা হচ্ছে শিবনিবাস। শিবনিবাস নাম করা কেন? এশিয়ার 2য় বৃহত্তম শিবলিঙ্গ। তার পেছনে দাসপাড়া রয়েছে, দাসপাড়ার পরেই হচ্ছে একটা মুসলিম পাড়া, ফকির পাড়া। এই ফকির পাড়াতে হচ্ছে উনি থাকেন। আর যাওয়ার রাস্তা এখান থেকে, মেন রাস্তাটা আপনারা দেখলে পরে অবাক হয়ে যাবেন যে প্রায় আপনার 1200 মিটার পুরো অন্ধকার, ঝোড় জঙ্গল, সেইটা দিয়ে আসে রাত্রেবেলা। এই রাত 10টায় এই টাইমে আসেন তাই তো? ওই মানে অন্ধকার দিয়ে। পায়েও তো একটা চটি নেই। চৌকি আর পায়ে দিই নে তো। কেন পায়ে যান না কেন? পায়ে দিই নে বা, ভালো লাগে না। ভালো লাগে না? না। আচ্ছা, তাহলে কালকে ভাবছি যে তোমার জন্য 2টো কাপড় নিয়ে আসবো। কি কাপড়, মানে যে কোনো কাপড় পরতো নাকি? না বাবা, আমি কাপড় পরি সুটে শাড়ি। শাড়ি? হ্যাঁ আর সায়া ব্লাউজ এগুলো? হ্যাঁ, ওগুলো পরি, নেই তো আমার, ওগুলো পরি যায়। তুমি ভিক্ষায় যেতে কত করে হতো তাও তোমার দিন? ভেজে গেলে দেখে দেয় না, হুম। দুটো চাল মারা পাই না, পয়সাও কে দেয় না, একটা দুটো করে দেয়। আমি তো আজকে এই দিদিমাটাকে যতটুকু পারলাম আমি হেল্প করলাম। প্রত্যেক মাসে মাসে আমি হেল্প করে দেবো, যে এইরকম ধরনের লোক যাতে এইরকম ধরনের রাস্তায় রাস্তায়, ওই যে মানে খুব খারাপ লাগে যে রাস্তায় একদিন গেলাম, গিয়ে কটা জিনিস কিনতে আসলাম খাওয়ার জন্য, হয়ে গেল, ওগুলো খারাপ লাগে। রাস্তায় এগুলো করতে হয়। মেন হচ্ছে যে গোড়া থেকে যদি আপনি না চেঞ্জ করতে পারেন তাহলে পরে চেঞ্জ হয় না। ওই রাস্তায় কোথায় কি ওগুলো ঠিক না। তো আমাদের টার্গেট আছে যে যাকে আমরা হেল্প করব বরাবর তাকে হেল্প করে দেবো প্রত্যেক মাসে মাসে। এর জন্য সাপোর্ট আপনাদের দরকার, বারবার করে বলছি। তো যাই হোক, ভিডিওটি আর এখানে বড় করছি না। আবার আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও অন্য কোনো একটা স্টোরি বা দুঃখের একটা কাহিনী নিয়ে আসবো। হতে পারে এর থেকেও খুব বেশি তিনি গরিব, বা হতে পারে এনার মতনই। কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার এলাকায় যদি কোনো দরিদ্র মানুষ থাকে যারা অরিজিনালি না খেতে পেয়ে মানে বাড়িতে থাকছে, কোনো রকম সাহায্য পাচ্ছে না, তো আমাদেরকে এই 2টো নাম্বারে অবশ্যই কিন্তু কল করে বলতে পারেন, আমরা গিয়ে সাহায্য করে আসবো।